আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিল করব সেটা হচ্ছে তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজরের যে এসইসি পেপার রয়েছে, অর্থাৎ যাকে আমরা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বলছি, সংক্ষেপে এসইসি। সেখানে তোমাদের দেখো রয়েছে ক্রিয়েটিভ রাইটিং, পেপার কোড হচ্ছে ENGL 2051, ক্রিয়েটিভ রাইটিং। আমরা ক্রিয়েটিভ রাইটিং সম্পর্কে আজকে ইন ডিটেল জানবো। তো সিলেবাসটাকে আমি প্রথমে তোমাদের ডিসকাস করব। সিলেবাস ডিসকাস করার আগে তোমাদের এই যে ক্রিয়েটিভ রাইটিং পেপারটা রয়েছে, এখানে যে কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে, অর্থাৎ কেমন কি কোয়েশ্চেন আসবে, কতগুলো কোয়েশ্চেন তোমাদের এক্সামে লিখতে হবে, সেই ব্যাপারগুলোকে আমি একবার ঝালিয়ে দেব। তোমরা অলরেডি ফার্স্ট সেমিস্টারে ক্রিয়েটিভ রাইটিংয়ের এক্সাম দিয়েছো, তোমাদের একটা আইডিয়া আছে যে ক্রিয়েটিভ রাইটিংয়ে কেমন হতে পারে। তো আমি সেই আইডিয়াটাকে আর একটু ডেভেলপ করে দেবো, আর কিছুই না। দেখো, টোটাল তোমাদের ফুল মার্কস হচ্ছে 50-50-র মধ্যে 40 হচ্ছে রিটেন আর 10 হচ্ছে ইন্টারনাল। ফুল মার্কস 50 থাকবে। 50-র মধ্যে তোমরা ফাইনাল এক্সাম দেবে, 40 মার্কসের রিটেন, আর তোমাদের 10 মার্কস যেটা থাকবে সেটা হচ্ছে কলেজের ইন্টারনাল। এই 10 মার্কসটা তোমরা জানো বিভিন্ন কলেজে বিভিন্ন রকমভাবে নেওয়া হয়, তো ওটা টোটালি কলেজের ওপর ডিপেন্ড করছে। তো আমরা এই 40 মার্কসের যে কোয়েশ্চেন প্যাটার্ন, সেই কোয়েশ্চেন প্যাটার্নটা একবার বুঝবো। 40 মার্কসের যে কোয়েশ্চেন প্যাটার্ন, সেই কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে? 2 মার্কসের অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে, তোমাদের লিখতে হবে 5টা। 2 মার্কসের অবজেক্টিভ কোয়েশ্চেন 5টা লিখতে হবে। পরীক্ষায় দেওয়া থাকবে 8টার মতো। 8টার মধ্যে তোমাদের 5টা যে কোনো বেছে নিতে হবে, লিখতে হবে। 2 × 5 ইজ ইকুয়াল টু 10। ওকে, তাহলে 2 মার্কসের অবজেক্টিভ কোয়েশ্চেন 5টা লিখতে হবে, 10 নাম্বার। নেক্সট তোমাদের থাকবে শর্ট নোট 5 মার্কসে। 5 মার্কসের শর্ট নোট তোমাদের পরীক্ষার হলে লিখতে হবে 2টো। পরীক্ষায় দেওয়া থাকবে 4টে, 4টের মধ্যে যে কোনো 2টো তোমাদের চুজ করে লিখতে হবে। এখানেও 10 মার্কস। আর তোমাদের থাকবে ব্রড কোয়েশ্চেন্স। ব্রড কোয়েশ্চেন্স হচ্ছে 10 মার্কসের। 10 মার্কসের ব্রড কোয়েশ্চেন্স তোমাদের লিখতে হবে 2টো। পরীক্ষায় দেওয়া থাকবে 4খানা বা 4টে, 4টের মধ্যে তোমাদের লিখতে হবে 2টো। তাহলে 10 × 2 ইজ ইকুয়াল টু 20। 20 প্লাস 10 প্লাস 10 ইজ ইকুয়াল টু 40। ওকে, তাহলে এই যে 40 মার্কসের যে রিটেন এক্সামটা, সেটা কোয়েশ্চেন প্যাটার্নটা হচ্ছে এটা। 2 মার্কসের 5টা অবজেক্টিভ কোয়েশ্চেন লিখতে হবে, 5 মার্কসের 2টো শর্ট নোট লিখতে হবে, আর লিখতে হবে 10 মার্কসের 2টো ব্রড কোয়েশ্চেন। ওকে, এগুলো ব্র্যাকেটে হচ্ছে কতগুলো কি কোয়েশ্চেন দেওয়া থাকবে। 2 মার্কসের কোয়েশ্চেন দেওয়া থাকবে 8টা, তার মধ্যে 5টা চুজ করতে হবে। 5 মার্কসের কোয়েশ্চেন দেওয়া থাকবে 4টে, তার মধ্যে 2টো লিখতে হবে। 10 মার্কসের কোয়েশ্চেন দেওয়া থাকবে 4টে, তার মধ্যে 2টো লিখতে হবে। তো দিস ইজ দ্য কোয়েশ্চেন প্যাটার্ন, যেটা তোমরা ফার্স্ট সেমিস্টার এসইসি পেপারে দিয়েছিলে, এখানেও সেম। এবারে নেক্সট হচ্ছে সিলেবাসটা আমাদের ডিসকাস করি আমরা। সিলেবাসটা কি রয়েছে, কোন কোন বিষয় রয়েছে। দেখো, তোমাদের এখানে কতগুলো ইউনিট রয়েছে? একটা ইউনিট রয়েছে, 2টো ইউনিট রয়েছে, 3টে ইউনিট রয়েছে, এখানে 4 নাম্বার ইউনিট রয়েছে, আর এটা নিয়ে 5 নাম্বার ইউনিট। 5টা ইউনিট রয়েছে। ইউনিটগুলো বিরাট বড় বড় নয়, ছোট ছোট ইউনিট। এই 5টা ইউনিট হচ্ছে তোমাদের সিলেবাস। তাহলে প্রথমেই যেটা রয়েছে, ইন্ট্রোডিউসিং ক্রিয়েটিভ রাইটিং। এখানে তোমাদের কি পড়তে হচ্ছে, হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, অর্থাৎ ক্রিয়েটিভ রাইটিং কাকে বলে, কত রকমের ক্রিয়েটিভ রাইটিং আছে, ক্রিয়েটিভ রাইটিংয়ের কি কি বৈশিষ্ট্য, বিভিন্ন রকমের যে ক্রিয়েটিভ রাইটিংগুলো তাদের ডেফিনেশন, তাদের এক্সাম্পল, তাদের বৈশিষ্ট্য, এইগুলোকে জানতে হবে। তারপর কি জানতে হবে, যে তোমাকে লেখালেখি করতে হলে
কত রকমের রাইটিং হয়, মানে এটা কিন্তু ক্রিয়েটিভ রাইটিং নয়, মানে টাইপস অফ রাইটিং, রাইটিং কত রকমের হয়। এখানে দেখো বেসিক্যালি মেনশন করে দিয়েছে ওরা এক্সপোজিটরি, ডেসক্রিপটিভ, পারসুয়েসিভ এবং ন্যারেটিভ। এই 4 ধরনের রাইটিং সম্পর্কে তোমাদের ইন ডিটেল জানতে হবে। অর্থাৎ এক্সপোজিটরি রাইটিং কাকে বলে, তার কি বৈশিষ্ট্য রয়েছে, তার এক্সাম্পল কি, ডেসক্রিপটিভ কাকে বলে, তার কি বৈশিষ্ট্য রয়েছে, তার এক্সাম্পল কি, পারসুয়েসিভ কাকে বলে, তার এক্সাম্পল, তার কী কী বৈশিষ্ট্য, তার আরও কিছু ব্যাপারগুলো, ডিভাইডেশনগুলো সবগুলো জানতে হবে। ন্যারেটিভ কাকে বলে, এটা হচ্ছে আমাদের ইউনিট 1-এর সিলেবাস। ইউনিট 2-তে হচ্ছে রাইটিং অ্যাজ ক্রাফট। এখানে কি রয়েছে, দ্য ক্রাফট অফ রাইটিং, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ গুড রাইটিং। অর্থাৎ তুমি একটা ভালো লেখা লিখতে গেলে তোমাকে কোন ক্রাফটি, কোন টেকনিক্যাল বিষয়গুলো তোমাকে ধ্যান দিতে হবে। সত্যিই তো বাবা, একটা ভালো রাইটিং লিখতে গেলে তোমাকে তো কিছু টেকনিক্যাল বিষয়ে জ্ঞান থাকতে হবে। তোমার যদি টেকনিক্যাল বিষয়ে জ্ঞান না থাকে তাহলে তুমি কখনোই একটা ভালো রাইটিং লিখতে পারবে না। তাহলে সেখানে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে, একটা ভালো লেখার কী কী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেই বিষয়গুলোকে তোমাদের এখানে জানতে হচ্ছে। এর সাথে তোমাদের একটা টেক্সট পড়তে হচ্ছে, L.A. হিলের লেখা একটা টেক্সট, একটা নন ফিকশন টেক্সট, একটা এসে বলতে পারো, প্রবন্ধ বলতে পারো। তার নাম হচ্ছে প্রিন্সিপালস অফ গুড রাইটিং। এই প্রিন্সিপালস অফ গুড রাইটিং এটা পুরোটা পড়তে হবে না, এর সিলেকশনস আছে। সিলেকশনস মানে কিছুটা অংশ পড়তে হবে। তো তোমাদের এই টেক্সটটা পড়তে হবে, প্রিন্সিপালস অফ গুড রাইটিং, এটা এর মধ্যেই রয়েছে। অর্থাৎ তোমাদের কোয়েশ্চেন যেমন এইগুলো থেকে আসবে যে হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, এক্সপোজিটরি, ডেসক্রিপটিভ, পারসুয়েসিভ, ন্যারেটিভ, এইগুলো থেকে যেমন কোয়েশ্চেন আসবে, ঠিক সেই রকমই এই টেক্সটগুলো থেকেও কিন্তু কোয়েশ্চেন আসবে। টেক্সট থেকেও কিন্তু 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস আসবে। এটা মাথায় রাখতে হবে যে অনলি আমরা এইগুলো পড়ে নিলাম, এগুলো পড়লাম না, তাহলে কিন্তু হবে না। তোমাদের টেক্সটগুলোকেও পড়তে হবে এবং তার সাথেও তোমাদের কি রাখতে হবে, সেখানেও তোমাদের পড়াশোনা করে কোয়েশ্চেন আনসার রেডি করে রাখতে হবে। নেক্সট হচ্ছে পোয়েমস। পোয়েমস, পোয়েট্রি কাকে বলে, পোয়েট্রি ক্ষেত্রে কি কি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়, অর্থাৎ ওই যে ফিগার্স অফ স্পিচ যাকে আমরা বলছি। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ মানে কি, ফিগার্স অফ স্পিচ, যাকে আরও পরিষ্কার কথায় বলা হচ্ছে রেটোরিক, যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে যখন পড়েছো, তখন তোমরা ইংলিশ মেজরে পড়েছো, সেখানে রেটোরিক পড়েছো তোমরা। তাহলে পোয়েট্রির ক্ষেত্রে তোমাদের ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ রেটোরিক নিয়ে তোমাদের একটু ধারণা রাখতে হবে। আর কি রয়েছে বাবা, পোয়েট্রিতে যে বিভিন্ন ইমেজারি অর্থাৎ বিভিন্ন ইমেজ ব্যবহার করা হয়, সেই ইমেজারিগুলো জানতে হবে। বিভিন্ন যে সেন্সরি অর্থাৎ আমাদের যে সেন্স রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে 5 রকমের সেন্স, একটা কবিতা আমাদের এই 5টা সেন্সকে উদ্দীপিত করে তোলে। এই 5টা সেন্সকে কিভাবে উদ্দীপিত করে তুলছে এই বিষয়টা জানতে হবে। কবিতায় রাইম কেমন ব্যবহার হয়, কবিতায় রিপিটিশন কেমন ব্যবহার হয়, এই বিষয়গুলো কিন্তু তোমাদের এই টপিকে জানতে হবে। তার সাথে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলস বলে একটা কবিতা, এই কবিতাটা পড়তে হবে। তাহলে কোশ্চেন কিন্তু যেমন এইগুলো থেকে আসবে, কোশ্চেন কিন্তু ড্যাফোডিলস থেকেও আসবে। ড্যাফোডিলস কবিতাটাও তোমাদের পড়তে হবে। অর্থাৎ এটা তোমাদের এসিসি পেপার হতে পারে ঠিকই, কিন্তু এখানে তোমাদের লিটারেচারও রয়েছে। অর্থাৎ তোমরা যেমন টেকনিক্যাল বিষয়টা শিখছো, গ্রামার শিখছো, গ্রামারের সাথে সাথে তোমরা কিন্তু লিটারেচারটা কিভাবে রিলেট করে শিখবে সেটাও কিন্তু এখানে বুঝিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে শর্ট স্টোরিজ। শর্ট স্টোরিতে কি, শর্ট স্টোরির থিম কাকে বলে, শর্ট স্টোরি কাকে বলে, শর্ট স্টোরির পয়েন্ট অফ ভিউ কীরকম হয়, ক্যারেক্টার কীরকম হয়, সেটিং কীরকম হয়, প্লট কীরকম হয়। অর্থাৎ এই বিষয়গুলো দেখবে তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে পড়েছো, ফার্স্ট সেমিস্টারে তোমরা কিন্তু এই বিষয়গুলো পেয়েছো, আবার তোমরা সেকেন্ড সেমিস্টারেও তোমাদের মেজর পেপারে এগুলো কিন্তু আছে। সেকেন্ড সেমিস্টারে মেজর পেপারেও কিন্তু তোমাদের এইগুলো রয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখবে, সেখানে তোমরা থিম, পয়েন্ট অফ ভিউ, ক্যারেক্টার, সেটিং, প্লট, যে লিটারারি টার্মগুলো তোমরা পড়ছো মেজর পেপারে সেকেন্ড সেমিস্টারে,
ইংলিশ যে মেজর পেপার রয়েছে সেখানে কিন্তু এই বিষয়গুলো তোমরা পড়েছো। তার মানে তোমরা পড়া বিষয়ের মধ্যেই পাচ্ছ, এক্সট্রা করে পড়তে হবে না। এগুলোও তোমরা পড়েছো, দেখো এইগুলো যে পড়ো নি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ আর এগুলোও পড়েছো, পড়া বিষয়ের মধ্যেই রয়েছে। তার সাথে এখানে একটা শর্ট স্টোরি রয়েছে ও হেনরির লেখা দ্য গিফট অফ দ্য ম্যাজাই। দ্য গিফট অফ দ্য ম্যাজাই ও হেনরি একটা শর্ট স্টোরি। তোমরা ও হেনরি অলরেডি পড়েছো, দ্য লাস্ট লিপ পড়েছো, এখানে আবার ও হেনরি লেখা দ্য গিফট অফ দ্য ম্যাজাইটা পড়বে। তাহলে ও হেনরি এবং তার গল্প, খুব সুন্দর গল্প। এই দ্য গিফট অফ দ্য ম্যাজাই দুজন মানুষের গল্প, জিম আর ডেলা। জিম আর ডেলা নামে দুজন মানুষের গল্প, যারা হাজব্যান্ড ওয়াইফ, যারা একে অপরকে ভালোবাসে, যারা নিজেদের জন্য ক্রিসমাসের দিন গিফট দেবে, এবং সেই গিফটটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে মেইন টুইস্ট। ঠিক আছে, তাহলে এখান থেকেও প্রশ্ন হবে, গিফট অফ দ্য ম্যাজাই থেকেও, প্লাস এই বিষয়গুলো থেকেও প্রশ্ন হবে। নেক্সট হচ্ছে কি বাবা, আইডেন্টিফিকেশন উইথ রিজন অফ দ্য টাইপ অ্যান্ড স্টাইলিস্টিক ফিচার্স অফ অ্যান আনসিন লিটারারি প্যাসেজ। অর্থাৎ তোমাদের একটা আনসিন প্যাসেজ থাকবে, একটা আনসিন প্যাসেজ থাকবে, সেই আনসিন প্যাসেজের ওপর কোয়েশ্চেন হবে, সেই আনসিন প্যাসেজের ওপর কোয়েশ্চেন হবে। অর্থাৎ তোমরা সেই যখন ছোট ছিলে, ক্লাস 9-10-এ পড়তে, তখন তোমাদের যেমন সিন আনসিন আসতো, 11-12-এ তোমরা যখন পড়েছো সেখানেও তোমরা সিন আনসিন করেছো। তাহলে ওই যে আনসিন প্যাসেজ, একটা প্যাসেজ তুলে দেওয়া হবে, সেই প্যাসেজ থেকে বিভিন্ন রকমের প্রশ্ন হবে। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য সিলেবাস। এই হচ্ছে তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার ক্রিয়েটিভ রাইটিং এর সিলেবাস। ওকে, তো আমি তোমাদের এই যে টোটাল এই বিষয়গুলো রয়েছে, সব বিষয়ের ওপর আমি তোমাদের নোটস প্রোভাইড করে দেবো। তার সাথে তোমাদের এই যে প্রত্যেকটা ক্লাস, এই ক্লাসগুলো আমি তো কভার করে দেবো, এবং ক্লাসগুলো তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। তোমরা অ্যাপের মধ্যে, আমার যে অ্যাপ রয়েছে অ্যাপের মধ্যে ক্লাসগুলো প্রত্যেকে পেয়ে যাবে, প্রত্যেকটা রেকর্ডিং করে দেওয়া থাকবে। তো তোমরা একটু ভালো করে পড়ো, তাহলেই এই যে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। খুব একটা জটিল সিলেবাস নেই, এই 3টে টেক্সটকে ভালো করে পড়ে নিলেই প্রচুর নাম্বার পেয়ে যাবে। বাকি এইগুলো তো সহজ বিষয়, এগুলো একবার পড়লেই মনে থাকবে। তাহলে দেখো আমি আজকে কি করলাম, এসএসসির যে সিলেবাসটা, সেই সিলেবাসটাকে প্রথমে ডিসকাস করলাম। তো সিলেবাসের ওপর আমার যে ক্লাস, সেটা কিন্তু আমি এখানেই শেষ করলাম।